সবচেয়ে দামি মাহফিল। এর চেয়ে দামি মাহফিল দুনিয়াতে আর একটাও পাওয়া যাবে না। রব্বুল আমিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলুন, আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, আপনি বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য যত অনুগ্রহ করা হয়েছে, যত দয়া করা হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় করুণা হলো আমারে কোরআন। ফালাফরাহু, তোমরা যারা কোরআনের উপরে জীবন সাজিয়েছো, কোরআনের রোড ম্যাপ অনুযায়ী যারা তোমরা জীবন পরিচালনা করেছো, এই কোরআনকে তোমরা যারা বুকে ধারণ করেছো, কোরআনের আন্দোলনের কর্মী হওয়ার সৌভাগ্য তোমরা যারা পেয়েছো, তোমরা আনন্দিত হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও। কথা কার? কোটি কোটি টাকার মালিক হতে পারো নাই, অর্থ আভিজাত্যের পাহাড় রচনা করতে পারো নাই, বান্দা তুমি মন খারাপ করো না। তুমি ঈমান পেয়েছো, তুমি কোরআনের নিয়ামত পেয়েছো, তুমি দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ পেয়েছো। ওই কোটি কোটি টাকার কোনো দাম আল্লাহর কাছে নাই, ওই বিলাসবহুল অট্টালিকার কোনো দাম আমার রবের কাছে নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল থুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। এই আমার গোলামেরা, এই মেহেরপুরের আল্লাহর গোলামেরা, মন খারাপ করো না, মন খারাপ করো না। কাফের বেঈমান মুশরিকদের দাম্ভিকতাপূর্ণ চলাফেরা, ওদের ক্ষমতার দাপট, ওদের বিলাসবহুল বাড়ি, ওদের কোটি কোটি টাকার সম্পদ তোমাদের যেন মনোকষ্টের কারণ না হয়। ঈমানের পথে চলতে গিয়ে তুমি অবৈধ পথে ইনকাম করে কোটি কোটি টাকা জমাতে পারো না। ঈমানের পথে চলতে গিয়ে অবৈধভাবে অন্যের সম্পদ তুমি ভক্ষণ করতে পারো নাই। ঈমানের পথে চলতে গিয়ে মালে ভেজাল দিতে পারো নাই, ওজনে কম দিতে পারো নাই। তুমি গরিব মানুষ, কিন্তু তোমার ঈমান আছে। কি আছে? ঈমান। তুমি মন খারাপ করো না। এই কাফেররা কোটি কোটি টাকার মালিক হয়েছে, অর্থ আভিজাত্যের পাহাড় রচনা করেছে, ওরা বাজারও গাড়িতে চড়ে বেড়ায়। তুমি মন খারাপ করো না। মাতাউন কলিল, এটা দুনিয়ার কয়েকদিনের জীবনের খেল তামাশা মাত্র। কয়েকদিনের জীবন, কয়েকদিনের জীবন। তুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে এরা সকলে জাহান্নামে চলে যাবে। কাফের বেঈমান মুশরিক জালেমেরা কোথায় যাবে? জোরে বলেন। কোরআনের পথে চলার কারণে, ঈমানের পথে চলার কারণে অন্যায় ভাবে যাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর যারা বন্দী করে রেখেছে, এই জালেমেরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কে বলছেন? আল্লাহ। তুম্মা মাওয়াহুম জাহান্নাম, সব জাহান্নামে যাবে। ওয়া বিসাল মাসীর, এটা খুব আরামের জায়গা। বলেন, অত্যন্ত কষ্টদায়ক জায়গা। জাহান্নামে কি যেতে চান? তাহলে কোরআনের পরে জীবন সাজানোর দরকার আছে না নাই? এই মাহফিলে যারা আসতে পারলেন কতই না সৌভাগ্যবান তারা। এই যে জমিনের উপরে বসে কোরআন শুনছেন, আগামী একটা বছর জমিনটা কাঁদবে, কাঁদবে।
আমার আপনার জন্য কাঁদবে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার ওই গোলামগুলো কেন আমার বুকের উপরে এসে আর কোরআন শোনে না? আকাশের যে জায়গা দিয়ে ছোঁয়া পড়তেছে ওই জায়গাগুলো কাঁদবে, কেঁদে কেঁদে আপনার মাগফিরাত কামনা করবে, আপনার মা বাবার রূহের মাগফিরাত কামনা করবে। فما بقت عليهم السماء والأرض وما كانوا منذرين فما بقت عليهم السماء والأرض। এই জমিনে এমন অনেক মানুষ আছে ওরা মরে গেলে ওদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। একটা মানুষ ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে। মরে গেছে অথচ বলছে আলহামদুলিল্লাহ। কথা বলে। বিশ্ব নবীর পরে কোরআনের সবচেয়ে বড় আলেম হলো আব্দুল ইবনে আব্বাস, রাসূলের আপন চাচাতো ভাই। তাকে ইমামুত তাফসীর বলা হয়, রাইসুল মুফাসসিরিন বলা হয়। বন্ধুরা আমার, আব্দুল ইবনে আব্বাস যখন জন্মগ্রহণ করেন, বিশ্ব নবী নিজের মুখের লালা আব্দুল ইবনে আব্বাসের মুখে দিয়েছেন আর দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহুত তাবিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার চাচাতো ভাই ইবনে আব্বাসকে তুমি দ্বীনের ফকি বানায়ো, দ্বীনের ফকি বানায়ো, আর তাকে তুমি কোরআনের তাফসীর শিক্ষা দিও। রাসূলের দোয়ার বদলতে তিনি উম্মতের সবচেয়ে বড় আলেম। এই আব্দুল ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, মা মানা হাযিহিল আয়া, ও আব্দুল ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর কি হবে? আব্দুল ইবনে আব্বাস বললেন, জমিনের যে জায়গায় বসে বসে আল্লাহর বান্দারা কোরআন শুনবে ওই জায়গাগুলো আল্লাহর বান্দা বান্দীদের জন্য কেঁদে কেঁদে মাগফিরাত কামনা করবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। জমিন কাঁদবে, আকাশ কাঁদবে। যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআনের জন্য যাদের হৃদয় কাঁদে না, কোরআনের রাজ কায়েমের আন্দোলন যারা করে না, কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, এরকম মুসলমান আছে না? না, ওদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। কি বলছেন? বন্ধুরা আমার, একান্ত আপন জনের আমার, হাসরের ময়দানে যখন বিচার শুরু হবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন সব প্রকাশ করে দেবে। এই যে এই জায়গায় বসে কোরআন শুনছিলেন, জমিন ওই দিন সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? নিঃসন্দেহে আমরা খুশি। ভাইরা আমার, আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ জীবনের কোন আমলই যদি তোমার দরবারে কবুল না হয়, জীবনের কোন আমলই যদি তোমার দরবারে কবুল না হয়, জাহিলি সমাজে গোটা সমাজের মানুষগুলো যখন জাহিলিয়াতের স্রোতে গা ভাসিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল, ওই জাহিলি সমাজে আমরা তোমার গোলামেরা, আমরা তোমার বান্দা বান্দেরা সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমাতে না গিয়ে ওই নপাড়ার মাঠে বসে বসে কোরআন শুনেছিলাম। এফআই ইংলিশ ভার্সন স্কুল প্রাঙ্গণের মাঠে বসে বসে কোরআন শুনেছিলাম। আল্লাহ আল্লাহ, আমাদের এই আমলটুকু তোমার দরবারে কবুল করে নিয়ে আমাদের মাফ করে দাও। এখন আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আল্লাহ যদি গোটা মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে? লাভ হবে না, ক্ষতিও হবে না। বরং এই মাহফিল থেকে হাত উঠাবো কার কাছে? জোরে বলেন। নাকি আমেরিকা
এই মাহফিল থেকে হাত উঠাবো আমাদের মহান রবের দরবারে আলিশানে। আল্লাহ বলছে কি আছো এমন, কি আছো জীবন ভর গুনাহ করেছ, জীবন ভর গুনাহ করেছ, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছ। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শেষ মোনাজাত না করে আমরা কেউ বাড়ি যাব না। আওয়াজ দিয়ে বলেন তো ভাই, মোনাজাত না করে কেউ বাড়ি যাব না। আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে, আগামীকাল এমন একটা মাহফিলে বসতে পারবেন গ্যারান্টি কি আছে? গতকাল মাহফিল করলাম কালীগঞ্জে, আপনারা ইন্টারনেটে পত্র পত্রিকায় টিভিতে দেখেছেন। 3টার পরে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে, জানেন না? 12 বাজার, আমার মাহফিল থেকে বেশি দূরে না, 12 বাজার, ঝিনাইদহ 12 বাজার। বাস উল্টে বাস রাস্তার উপরে পড়ছে, ট্রাক গিয়ে সরাসরি মাঝখানে মারছে, একেবারে স্পটে। আল্লাহর 11 জন বান্দা নিহত হয়ে গেল। অসংখ্য মানুষ এখনো হাসপাতালে মৃত্যু সজ্জায়। ওই লোকগুলো কি একটা মিনিট আগেও জানতো যে সে মারা যাবে? কেউ বা বাজার ঘাট করে কর্মব্যস্ততা শেষ করে বাসে উঠেছে, তার আপন নিড়ে ফিরে যাবে আপন জনদের মাঝে। ফিরে যাওয়া কি হয়েছে? ঘুমন্ত কবরে লাশ হয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে ঘুমিয়ে গেছে। আমি আপনি যে আজকে মাহফিল থেকে ফিরে যেতে পারবো এই নিশ্চয়তা নাই। এই মাহফিলে বসেছেন সভাপতি আব্দুল মজিদ সাহেব, মুখের দাড়িগুলো পেকে গিয়েছে, বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছে। সকালবেলা মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে আল্লাহর বান্দা আব্দুল মজিদ আর না। মাইকে এলান হয়ে যেতে পারে চৌধুরী আব্দুর রহমান আর নাই। কোরআনের মাহফিল এসেছিল জামিলা, আল্লাহর বান্দি আর নাই। কথা বলে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, বন্ধু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? জীবনের খেলা ঘর ভেঙে যাবে একদিন, থাকবে না সে তো চিরকাল। ও থাকবে না সে তো চিরকাল, নিঃশেষ হয়ে যাবে সোনালি সকাল, থাকিবে না সে তো চিরকাল। ফুল ফুটে ঝরে যায় থাকে অনুক্ষণ, দীপ জ্বলে নিভে যায় এই তো নিয়ম। ফুল ফুটে ঝরে যায় থাকে অনুক্ষণ, দীপ জ্বলে নিভে যায় এই তো নিয়ম। উঠলে বেলা ডুবে যায়, জমলে মেলা ভেঙে যায়। উঠলে বেলা ডুবে যায়, জমলে মেলা ভেঙে যায়। প্রকৃতির তো নিয়ম, ও থাকিবে না সে তো চিরকাল। চিরকাল কি থাকতে পারবেন? জীবনের শেষ মাহফিল মনে করে আমরা আজকে আলোচনা শুনবো, শেষ মোনাজাত না করে আমরা কেউ বাড়ি যাব? আওয়াজ দিয়ে বলেন, কেউ মোনাজাত না করে আমরা বাড়ি যাব? একসাথে মাহফিলে বসেছি, একসাথে উঠবো। গুনাহ নিয়ে উঠবো নাকি নিষ্পাপ হয়ে উঠবো? আল্লাহ নিষ্পাপ করে দিতে পারেন না? বলেন এটা মাফ করে দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে বাড়ি যাব। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলছি আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমি লম্বা সময় বলবো না, অল্প সময় বলবো ইনশাআল্লাহ। মূল কথাগুলো বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মুনাফিকের বৈশিষ্ট্য।
কোরআনুল কারীমে মুনাফিকদের নামে সূরা আছে না নাই? জোরে বলেন। কাফিরদের নামেও সূরা আছে, মুনাফিকদের নামেও সূরা আছে, আবার মুমিনদের নামেও সূরা আছে। এক বচনে আছে, বহু বচনে আছে। কাফিরদের নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, 2 লাইনের সূরা। মুনাফিকদের নামেও একটা সূরা দিয়েছেন আল্লাহ, 1.5 পৃষ্ঠার সূরা। তার মানে কাফিরদের চেয়ে মুনাফিকরা ভয়ঙ্কর। সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ ঈমানদারদের কথা বলেছেন, পরের 2 আয়াতে কাফিরদের ব্যাপারে কথা বলেছেন, পরের 15টা আয়াতে আল্লাহ লাগাতার মুনাফিকদের আলোচনা করেছেন। তার মানে কাফিরদের চেয়ে মুনাফিকরা ভয়ঙ্কর। আচ্ছা বলেন তো, মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে না উপরে থাকবে? সবচেয়ে জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে থাকবে মুনাফিকরা। কারণ কাফিরদের থেকে বাঁচা যায়। কাফিররা তো ইসলামের প্রকাশ্য দুশমন, সে তো ইসলাম স্বীকারই করে নাই। আর মুনাফিক, কাফির থাকে ইসলামের বাইরে, আর মুনাফিক থাকে ইসলামের ঘরের ভিতরে। কত ভালো করে বুঝুন, মুনাফিক থাকে মুসলমানের ভিতরে, আর কাফির থাকে মুসলমানের তো বাইরের শত্রু থেকে সাবধান থাকা যায়, ঘরের শত্রু থেকে তো সাবধান থাকা যায়। এজন্য মুনাফিকরা হলো সবচেয়ে নিকৃষ্ট ভয়ঙ্কর। এখন মুনাফিক আমাদের সমাজে আছে না না? বাংলাদেশে 95% মুসলমান। এই 95% মুসলমানের ভিতরে অধিকাংশই দেখা যাচ্ছে মুনাফিক। মুনাফিকদের বৈশিষ্ট্যকে আমি বলবো, একটা একটা করে বলবো। এখন যদি আপনার চরিত্রের সাথে মিলে যায়, আমার করার কিছু আছে? বলবেন না হুজুর আমাকে মুনাফিক বলেছে। আচ্ছা ভাই, শীতের সকাল পদ্মা নদীর ইলিশ আর কাটা বেগুন পালং শাক দিয়ে যদি রান্না করা হয়, খাইতে মজা লাগবে কিনা? তো জোরে বলে মজা লাগবে না? কিন্তু কারো যদি চুলকানি থাকে, দেখার সাথে সাথে চুলকানি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার আগেই চুলকাবে। চাচা বলছে হাত দিয়ে নাড়লো চুলকাবে। ঠিক আছে চাচা, এরকম চাচাই তো দরকার। কারো অন্তরে যদি মুনাফিকের রোগ থাকে, কোরআনের আলোচনা শুরু হলে ওদের চুলকানি শুরু হবে। সুইটে ফাইট উঠে দৌড় মারবে, খালি দেখবেন কোনগুলো ওঠে। যেগুলো উঠবে বুঝতে হবে শরীয়ত সম্মত ওদের ছাড়া। কেউ যদি ওঠে বুঝতে হবে যে ওই রোগের রোগী। বন্ধুরা আমার, মুনাফিকরা ইসলামের ভিতরে থাকে। রাসূলের জামানায় মুনাফিক ছিল কিনা? আল্লাহ রাসূলের ওফাতের আগে হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে বিশ্বনবী 10 জন মুনাফিকের নাম বলে গিয়েছিলেন। 10 জন মুনাফিক যারা রাসূলের ইমামতিতে নামাজ আদায় করত, এমনকি তারা খিলাফতের দায়িত্ব পালন করার মতো যোগ্যতা তাদের ছিল। হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে বিশ্বনবী 10 জন মুনাফিকের নাম বলেছিল। রাসূলের ওফাতের পরে হযরত ওমর হুযায়ফার কাছে যাইতেন, আর হুযায়ফাকে বলতেন, ভাই হুযায়ফা, রাসূলুল্লাহ তোমার কাছে 10 জন মুনাফিকের নাম বলে গেছে, আমি ওমরের নামটা কি তার ভিতরে আছে? এটা সূক্ষ্ম বিষয়। নেফাক এটা খুব সূক্ষ্ম বিষয়। মাঝে মাঝে আমার কাছে মনে হয় না জানি আমি মুনাফিকদের কাতারে শামিল হয়ে যাচ্ছি কিনা। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন মুনাফিকদের বৈশিষ্ট্য হল আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত করব, একটা একটা করে আয়াত তেলাওয়াত করব, আর মুনাফিকদের চরিত্র বর্ণনা করব।
কে মুনাফিক কে কাফের এটা জানে কে? আল্লাহ। এটা আল্লাহ ভালো জানে। তবে মুনাফিকদের চরিত্রের বৈশিষ্ট্য আল্লাহ কোরআন হাদিসে তুলে ধরেছেন। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী একে অপরের বন্ধু। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী একে অপরের সহযোগী। তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মুনাফিক পুরুষ। মুনাফিক কি শুধু ছেলে হবে না মেয়ে হবে? জোরে বলেন, জোরে বলেন। মহিলারাও মুনাফিক হতে পারে। আল্লাহ বলছেন ওই মুনাফিক নারী পুরুষের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে অসৎ কাজের আদেশ দেবে। অসৎ ইসলাম বিরোধী কাজের দিকে মানুষকে ডাকবে, আল্লাহ বিরোধী কাজের দিকে মানুষকে ডাকবে, কোরআন বিরোধী কাজে মানুষকে উৎসাহিত করবে, আর ভালো ভালো কাজে তারা বাধা প্রদান করবে। তার মানে মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা যাত্রার প্যান্ডেলের আয়োজন করবে আর কোরআনের মাহফিলে 100% জারি করবে। কথা বলুন ঠিক কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এখন এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? ও ভাই, এদেশে কোরআনের মাহফিল বন্ধ করে যারা, হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, তারা আমাদের মতো মুসলমান যারা কোরআনের মাহফিল বন্ধ করে তারা। ওই আমি কোনটা থেকে চেয়ারম্যান হয়েছি, আমি মাস্তান চেয়ারম্যান। তোদের বাড়ি ঘর কোরআনের মাহফিল যারা দিয়েছিস, তোদের বাড়ি ঘর মরুভূমি বানিয়ে দেবো, মায়ের পেটের ভিতর থেকে বের করে জমাই দেবো। এই বক্তব্য আপনারা দেখেন নাই? এই বক্তব্য কি কোনো কাফের দিয়েছে? আরে বলেন না কেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আরে মুসলমান কি ভয় পাওয়ার জাতি? ইরানে ইসলামী বিপ্লবের আধ্যাত্মিক নেতা, ইরানের ইসলামী বিপ্লবের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গোটা পৃথিবী যখন অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ইরানের সাথে, আয়াতুল্লাহ আলী খামেনিকে, ইমাম খামেনিকে সাংবাদিকেরা প্রশ্ন করলো, খামেনি গোটা পৃথিবী তোমার সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, ইসলামী বিপ্লবের পথ থেকে যদি ফিরে না আসো গোটা ইরান তো না খেয়ে মরে যাবে। ইমাম খামেনি সিংহ শাবকের নাই গর্জন করে বলেছিল, আল্লাহর কোরআনের জিন্দাদিল মধ্য মুজাহিদ সিংহ শাবকের নাই গর্জন করে বারুদের মতো জ্বলে ওঠে। তিনি আওয়াজ দিয়েছিলেন, এই সাংবাদিকেরা কাদেরকে না খেয়ে মারার ভয় দেখো। আমরা তো ওই জাতি, গোটা রমজান মাসে আমরা না খেয়ে থাকাকে ইবাদত মনে করি। যে জাতির মানুষেরা না খেয়ে থাকাকে ইবাদত মনে করে, ওই জাতিকে না খেয়ে থাকার ভয় থেকে ইসলামী বিপ্লবের পথ থেকে এক কদম দূরে সরাতে পারবে না। বন্ধুরা আমার, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ আছে? মুমিন ভয় পাবে কারে? কথা বলতে হবে। মুমিনের কলিজার ভয় থাকবে কার? একজন মুমিন প্রতিদিন ফজরের, জোহরে, আসরে, মাগরিবে, ইশা, তাওবিনে, তাহাজ্জুদে তার যে মাথাটা মহান রবের কাছে নত করেছে, মুমিনের মাথা দুনিয়ার কোন সাম্রাজ্যবাদী সব ভাল্লুকের কাছে, খোদাদ্রোহী নাস্তিকবাদী শক্তির কাছে নত হতে পারে না। মুমিন বেঁচে থাকবে ঈমান নিয়ে, মুমিন মারা যাবে আল্লাহর গোলামি করতে করতে। বন্ধুরা আমার, তাহলে মুনাফিকদের বৈশিষ্ট্য, তারা ভালো কাজে থাকবে না খারাপ কাজে থাকবে? শুধু খারাপ কাজ নিজে করবে না, মানুষকে খারাপ কাজের দিকে ডাকবে। এটা আমার কথা না, আল্লাহর কথা ভাই। আমি একটা কথা বানিয়ে বলবো না। আমি যদি বানিয়ে বলি, মাহফিল থেকে উঠে চলে যাবেন। হুজুর আপনার কিসসা কাহিনী শোনার জন্য আসি নাই। কোরআন থেকে কথা বলবেন, কোরআন থেকে বলতে বলেছেন কে? আল্লাহ। আযাক্কির বিল কোরআন মাইয়াখাফু আয়াত। এই দুনিয়ার বক্তারা যখন বক্তব্য দিবা, কোরআন থেকে বক্তব্য দিবা। কতকাল ওসব সাপের কাহিনী, বেজির কাহিনী
গাজা বাবা খাজা বাবার কাহিনী শোনার জন্য আমরা কষ্ট করে এখানে আসি না। বন্ধুরা আমার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করে, এটা মুমিনের বৈশিষ্ট্য। আর বিপরীত মুমিনের বিপরীত হলো মুনাফিক। মুনাফিকরা অন্যায় কাজে আদেশ দেবে আর ভালো কাজে বাধা দেবে। আপনারা কি মুনাফিক হতে চান? তাহলে ভালো কাজ যেখানে আমরা আছি, স্টার জলসা যেখানে, এখন অনেক মহিলা আছে। ও বউ, দিদি নাম্বার 1 শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। এ কথা বলে না। ওই নপড়া স্কুল মাঠে কোরআনের মাহফিল হবে। ও আপা চলো, আগামীকাল আমরা সবাই মিলে কোরআনের মাহফিলে যাব। যদি এই বৈশিষ্ট্য থাকে আপনি মুমিন। আর যদি যাত্রার প্যান্ডেলে আপনার বন্ধুকে সাথে নিয়ে যাওয়ার জন্য দাওয়াতি কাজ করেন, তাহলে মুনাফিকের খাসলত আপনার চরিত্রে ঢুকে গেছে। ও বন্ধু, ভালো করে শুনুন, আল্লাহ বলছেন ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা অসৎ কাজে আদেশ করবে, ভালো কাজে নিষেধ করবে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, তারা আল্লাহর পথে খরচ করবে না। আল্লাহর পথে ব্যয় করতে বলা হলে তারা হাত মুষ্টিবদ্ধ করে রাখবে। কোরআনের মাহফিলের জন্য ছেলেরা গিয়েছে, এই যে ছোট ছোট ছেলেরা, তরুণ, একেবারে তরুণ, এই যুবকগুলো ইচ্ছা করলে এখানে গানের কনসার্ট দিতে পারত। ওরা সালমাকে আনতে পারত, আমাদের বিউটি আপাকে আনতে পারত, এখানে গানের আসর জমাতে পারত। তা করে নাই যুবকেরা, তা করে নাই। আল্লাহর কোরআনের বাগান সাজিয়েছে, কোরআনের বাগান সাজিয়েছে। আপনাদের দৃষ্টিতে এটা এফআই ইংলিশ ভার্সন স্কুল প্রাঙ্গণের এক খণ্ড জমি হতে পারে। বিশ্বনবীর ভাষায় এটা এখন জান্নাতের বাগান। এই যুবকগুলো জান্নাতের বাগান সাজালো। কত মানুষের কাছে গেল, ভিক্ষুকের মতো হাত পাতল। কত ধনাঢ্য ব্যক্তি আছে, 10টি টাকা পকেট থেকে বের হয় না। আবার যখন যাত্রার প্যান্ডেল সাজানোর জন্য 31st নাইট উদযাপন করার জন্য যায়, যা 10,000 টাকা দিয়ে দিলাম, পিকনিক কর, গান বাজনা। কোরআনের মাহফিলের জন্য গিয়েছে, পকেটে থেকে 1টা টাকা বের হয় না। যাবে এটা কোরআনের মাহফিল দিলাম কি আছে না? খরচা টাকা নাই। কি কয়? খরচা টাকা মানে ভিক্ষুকের ভিক্ষা দেওয়া দেবে। তোমার টাকা না হলো কোরআনের আওয়াজ চলবে, তোমার টাকা না হলো কোরআনের আওয়াজ চলবে। তুমি ভেবো না তুমি টাকা দাও নাই বলে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। কাফেররা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, আর আল্লাহ চায় তার দ্বীনের আলোকে প্রজ্বলিত করতে, গোটা পৃথিবীর মিনারে ছড়িয়ে দিতে। বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন তারা তাদের হাতকে মুষ্টিবদ্ধ করে রাখে। আল্লাহর পথে খরচ করতে বলা হলে পকেটের থেকে 1টা টাকা বের হয় না, দোকানের ক্যাশ থেকে 1টা টাকা বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা হাত মুষ্টিবদ্ধ করে রাখে। নাসুল্লাহা ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে ভুলে গেছে, তারাও আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাদেরকে ভুলে গেছে, তারাও আল্লাহকে ভুলে গেছে। কথাকার ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, দুনিয়ার সব মুনাফিকরা হলো ফাসিক। মুনাফিকরা খারাপ কাজে থাকবে, গুনার কাজে থাকবে, এজন্য মুনাফিকরা সব ফাসিক। মুনাফিক যারা ফাসিক হবে তারা। কথাকার জোরে বলেন কথাকার। এরপরে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য কি বলবো?
মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা ঈমান এবং কুফরির মাঝামাঝি দোদুল্যমান অবস্থায় থাকবে। একবার ইসলামের দিকে, একবার কুফরির দিকে। তারা কোরআনের মাহফিলেও থাকবে, আবার যাত্রার প্যান্ডেলেও থাকবে। কোরআনের মাহফিলের সভাপতি, আবার যাত্রার প্যান্ডেলে প্রধান অতিথি। জায়গা মতো হাত দিতে খালি দেখে কোনগুলো চুলকায়। আল্লাহ বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। এবার কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বলবো, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বলবো, প্রতিটা হরফে হরফে 10 থেকে 700 নেকি আমলনামায় চলে যাবে। এই মাহফিলের চতুর্পাশে রহমতের ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাজার হাজার ফেরেশতা আল্লাহ নাযিল করেছেন। ওয়াহাফাতুহুমুল মালায়েকা, ওয়াহাফাতুহুমুল মালায়েকা। এই মাহফিলের চতুর্পাশ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের দিয়ে আবৃত করে দিয়েছেন। ও গশিয়াতুহুমুর রাহমা, যতক্ষণ বসে বসে কোরআন শুনবেন বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ হতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটমেন্ট কার? কমিটমেন্ট কার? আল্লাহ বলছেন মুনাফিকদের বৈশিষ্ট্য হলো যখন ওরা মুমিনদের কাছে যায়, ইমানদারদের কাছে যায়, যখন ওরা বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো ইসলাম ভালোবাসি, কোরআন কথা বলে এদেশের ভূখণ্ডে কোরআনের রাজত্ব প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন চালু হোক, এটা আমরা চাই। এরপরে আল্লাহ বলতেছেন যখন ওরা ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওরা যখন শয়তানদের কাছে যায়, শয়তান কি দেখা যায়? জিন শয়তান দেখা যায় না, কিন্তু মানুষ শয়তান দেখা যায় কিনা? শয়তান দুই প্রকার। কয় প্রকার? জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান, আউযু বিল্লাহ পড়লে জিন শয়তান পালিয়ে যায়, তো মানুষ শয়তান কি পালায়? ওরা যখন ওদের শয়তান নেতাদের কাছে যায় তখন ওরা বলে, এখানে আল্লাহ বলছে ওরা যখন ওদের দলপতিদের কাছে যায়, নেতাদের কাছে যায়, দুষ্ট নেতাদের সাথে যখন নির্জনে মিলিত হয়, কোরআন বিরোধী নেতাদের সাথে যখন মিলিত হয়, যারা আলেমদের পছন্দ করে না, যারা আলেমদের ঘাড় মটকায়া দিতে চায়, হাত ভেঙে দিতে চায়, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না না? আমাদের দেশে নাই, ভিন দেশে আছে, আমাদের দেশে নাই। আর বাবা আল্লাহ বলছে ওই দুষ্ট ইসলাম বিরোধী নেতাদের সাথে যখন ওরা মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো আলেমদের সাথে শুধু ঠাট্টা বিদ্রুপ করছি, উপহাস করছি, আছে না না? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন মুজাজ্জাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। ওরা ঈমান এবং কুফরির মাঝামাঝি দোদুল্যমান অবস্থায় আছে, ঈমান এবং কুফরির মাঝামাঝি দোদুল্যমান অবস্থায় আছে। একবার নামাজে, একবার কুফরিতে, একবার ঈমানের পথে, একবার কুফরির পথে। মসজিদে যায়, নামাজ পড়ে, আবার গানের আড্ডায় যায়, ফেন্সিলের আড্ডায় যায়, মদের আড্ডায় গিয়ে মদ পান করে, আছে না নাই? দিকে তাকান। ঈমান এবং কুফরির মাঝামাঝি দোদুল্যমান অবস্থা আছে। কিছু জায়গায় ঈমান, কিছু জায়গায় কুফরি। আমি মাঝে মাঝে বলি, এই যে দৃষ্টান্ত দিই, সিডর হলো না দেশে, সিডর ওই উদ্ধার কর্মীরা লাশ উদ্ধার করতে করতে একটা মহিলার লাশ পেল। মহিলা উদ্ধার কর্মীরা দেখে মহিলার হাতে তসবিহ। মহিলার হাতে কি?
যখন বিপদ মুসিবত শুরু হয়, মানে ওই যে 10 নম্বর বিপদ সংকেত, তখন আমাদের দেশে দেখবেন টিভি চ্যানেলগুলোতে, রেডিওগুলোতে গান হয়। গান হয় না? কি গান হয়? কোরআন তেলাওয়াত হয়, আবার গান হয়। কি গান হয়? ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাহদুমের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। সবাই এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। চিল্লায় বলুন মারহাবা। আজ এই 10 নম্বর বিপদ সংকেত কেটে যায়, এখন কি গায়? হ্যাঁ, এখন গান গায় মমতাজের বাংলাদেশ। কথা বলেন, স্টার জলসা জি বাংলায় করলো শেষ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফেসবুক ইন্টারনেট আছে না নাই? রাত যত গভীর হবে, রাত যত গভীর হবে, ফেসবুকের মেসেঞ্জারে প্রেম আলাপনের গভীরতা তত বেড়ে যাবে, মোবাইলে প্রেমের গল্প তত বেড়ে যাবে। এখন শীতের সময় তো আরো মজা বেশি নাকি? মা বাবা মনে করবে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, লেপের ভিতরে মাথা দিয়ে পিটিস পিটিস করে গল্প করে, কখন ফজরের আযান হয় খোকা টের পায় না। কথা বলে বন্ধুরা আমার, যুবকেরা কি আমার উপর রাগ করছেন? বন্ধুরা আমার, কিন্তু মোবাইল এসে এই যুবক, এই ছোট ছোট ছেলে মেয়েদের মাথা নষ্ট করে দিচ্ছে। মোবাইলের কিছু ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে না না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা যেমন বসে না। ভাই রে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা যেমন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। কথা বলুন ঠিক কিনা? রাত 12টার পরে টনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম ধরে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় পড়লার ঘুম যে ভাঙে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ভালো করে শোনেন, ওই সিডর হলো, সিডর হলো উদ্ধার কর্মীরা লাশ উদ্ধার করতেছেন, একজন মহিলার লাশ পেল, হাতে থেকে তার তসবিহ, হাতে কি উদ্ধার কর্মীরা চিন্তা করলো এই মহিলা হয়তো সিডরের তাণ্ডব লীলা যখন শুরু হয়েছে, তসবিহ হাতে নিয়ে আল্লাহর নামে তসবিহ জপেছে, আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে, এইটা হয়তো মুসলমানদের লাশ হবে। মুসলিম ভাইদের কাছে দিয়ে বলে, ভাই এই লাশটা তোমরা দাফন করে দাও। মুসলমানরা তসবিহ হাতে থেকে লাশ গ্রহণ করলো, কিন্তু হঠাৎ করে দেখে কপালে সিঁদুর, কপালে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এই লাশ আমাদের হতেই পারে না, কপালে সিঁদুর, এটা হিন্দুদের লাশ, ওদের
এখন কপালের সিঁদুর থেকে লাস্টে হিন্দুদের কাছে দেয়া হলো, কিন্তু কপালে সিঁদুর আছে ঠিকই বাবা, হাতে তাসবিহ। হিন্দুরা কয় রাম 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 রাম, এই লাশ আমাদের হতেই পারে না, যদিও কপালের সিঁদুর, হাতে তো দেখি বাবা তাসবিহ। এটা মুসলমানদের লাশ, মুসলমানদের কাছে দাও। এখন হাতে তাসবিহ, কপালে সিঁদুর, মুসলমানও নেই না, হিন্দুও নেই না। এটা হলো ঈমানের কুফরির মাঝামাঝি থাকা। মানে আমি বলছি আপনাদের, ঈমান আর কুফরির মাঝামাঝি, মুযাবযাবিনা বাইনা যালিকা। আরে ভাই, এটা কোরআন। হাতে তাসবিহ, কপালে সিঁদুর, এইভাবে যদি তুমি জীবন চালাও, তোমার লাশ কবরেও যাবে না, শ্মশানেও যাবে না, কবরেও যাবে না, শ্মশানেও যাবে না, পচে পচে দুর্গন্ধ ছড়াবে, শিয়াল কুকুরে ডুকরে ডুকরে খাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এরকম জীবন যাপন করবেন? আমরা ঈমানের পথে থাকবো। ঈমান ঈমান ঈমান, ঈমান আছে যেখানে, আমরা আছি সেখানে। কথা বলতে হবে, এই মেহেরপুরের মুসলমানের কথা বলতে হবে। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ রাসূল যেখানে, আমরা আছি। বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই সাউন্ড একটু বাড়িয়ে দেন ভাই, অপারেটর ভাই কই? ভাই শোনেন, শোনেন, মুসলমানের জীবনের সব জায়গায় থাকবে ঈমানের চিহ্ন, সব জায়গায় থাকবে ইসলাম। ইসলাম, ইসলামের গণ্ডির বাইরে যাওয়ার সুযোগ তার নাই। আল্লাহর সীমারেখা তারা অতিক্রম করতে পারবে না। আল্লাহ যে সীমানা দিয়েছে, মুসলমান ওই সীমানার বাইরেও যেতে পারবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাইরে আমার ভালো করে শুনুন। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ, সুবিধা আছে যেখানে মুনাফিকরা আছে, সুবিধা আছে যেখানে মুনাফিকরা আছে। কিন্তু মুমিন, মুমিন ঝড় হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, বাধার পাশের চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলবে। মামলা হবে, হামলা হবে, জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, মেশিন গানের বুলেট মুমিনের বুক ঝাঁঝরা করে দেবে। মুমিন আল্লাহর পথে ইমামতির মতো অটল অবিচল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ভাই সাহেব, মুনাফিকদের একটা বৈশিষ্ট্য আমি বলবো। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা কোরআনের বিচার ব্যবস্থা চাইবে না। একেবারে জায়গা মতো হাত দিছে। মুনাফিকরা কোরআনের আইন দিয়ে বিচার ফাইসাল্লা হোক, কোর্ট কাছারি আইন আদালত পরিচালিত হোক, এটা তারা চাইবে না। লোয়ার কোর্ট, জাজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট পরিচালিত হবে কোরআন দিয়ে। মুনাফিকরা এটা কখনোই চাইবে না। মুনাফিকরা কোরআন তেলাওয়াত করবে, সুবহ খাবে, আলমারিতে রেখে দেবে, কিন্তু এই কোরআনের আইন দিয়ে চোরের হাত কাটা হবে, এই কথা বললেই ওদের কলিজায় আগুন ধরে যাবে। এই বেটা ধর্মের নামে রাজনীতি মারাতে আসছি সেখানে। কি চাচা ঠিক আছে না? সভাপতি আজকে পাইছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার চাচার উপরে রহম করুন। আমরা বলছি আমিন। আরো যারা বলেন আমিন। এই ভাই, দোয়া করলে কি ক্ষতি হবে নাকি? আপনি অন্যের জন্য যে দোয়াটা করবেন, আল্লাহ খুশি হয়ে আগে আপনার জন্য বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি যখন মোনাজাত করবেন, বেশি বেশি অন্যের জন্য দোয়া করবেন। আমরা তো শুধু আমাদেরকে নিয়েই ব্যস্ত। সারা দুনিয়াতে কত মাজলুম আর্তনাদ করে, তাদের কথা আমাদের মনে পড়ে না। আপনি যখন দোয়া করবেন, হাত তুলবেন আল্লাহর কাছে নিজের জন্য, আপনার মাজলুম ভাইয়ের কথা আপনি ভুলে যাবেন না। বন্ধুরা আমার, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনের বিচার চাবে না, তারা তাগুতের বিচার চাবে। তাগুত, তাগুত
মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা হোক, এতেই তারা সন্তুষ্ট থাকবে। আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, জিকিরের কথা বলবেন, ওদের রাগ হবে না। কিন্তু যদি বলেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার, আইন চলবে, কে বলছেন ভাই? এই কথাটা কে বলেছেন? জমিনের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আকাশের মালিক কে? গোটা পৃথিবীর রাজত্ব কার? যারা বলছেন না তারা মনে করছে ফেরাউন নমরুদের। ধরে বলতে হবে গোটা পৃথিবীর রাজত্বের মালিক কে? হিন্দুস্তানের মালিক কে? পাকিস্তানের মালিক কে? ব্রিটেন আমেরিকার মালিক কে? কোন সন্দেহ আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলুন, আপনি বলুন তামাম দুনিয়ার রাজত্ব হলো আমি আল্লাহ। রাজত্ব যার, আইন চলবে। ঠিক আছে তো? বাড়ি আপনার, হুকুম চলবে মৌলবীর। মানবেন? মানবেন? এই বেটা, আমি এই বাড়ির মালিক, আমি কামাই করি, ইনকাম করি, আমার বউ বাচ্চার ভরণ পোষণ বিয়ার করি, আর তুমি বেটা তোমার হুকুমে আমার বাড়ি চলবে, আমি এটা মানতাম না। কথা বলে? আপনার বাড়িতে চেয়ারম্যান সাহেবের হুকুম চলবে, এটা যদি আপনি না মানেন, জমিন আকাশ জমিনের মালিক আল্লাহ, খাওয়ায় আল্লাহ, অক্সিজেন দেয় আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, হাত দিয়েছে আল্লাহ, পা দিয়েছে আল্লাহ। ওই আল্লাহর জমিনে তুমি আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটেন আমেরিকার আইন মানবা, আর আল্লাহ তোমারে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। বুঝবা ঠেলা সন্ধ্যাবেলা, ওই দিন আর করার কিছুই থাকবে না। এখন মৌলবীদের কথা ভালো লাগে না, হাসান আর মামুনের বক্তব্য এখন ভালো লাগবে না। সকালবেলা চার দোকানে বসবা, এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা থেকে কোনটাই টান মারবে, মিয়া ভাই মাথায় কাজ করবে না। ওই যে মৌলবী ওয়াস্ত করলো না, শুধু ধর্মের নামে রাজনীতি করলো, আছে না? না শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এদিকে দেখান, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. কোথাকার? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 60 নম্বর আয়াতটা আল্লাহ বলছেন, হে রাসূল, এই রাসূল, এই মানুষগুলোকে কি তুমি দেখো নাই? তার মানে ওই মানুষগুলো রাসূলের জামানায় ছিল, এখন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? হে রাসূল, আপনি কই মানুষগুলোকে দেখেন নাই যারা আপনার কাছে এসে বলে আমরা এই কোরআনের প্রতি ঈমান এনেছি, তাওরাত জাবুর ইনজিল কিতাবের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন কোরআনের প্রতি ঈমানের দাবি করে, কিন্তু ওদের সমস্যা হলো, ওদের সমস্যা কি নবী তুমি শোনো, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। ওদেরকে যখন এই কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে বলা হয়, কোরআনের আইন দিয়ে যখন ওদেরকে বিচার ফয়সালা করতে বলা হয়, কোরআনের আইন মেনে নিতে ওরা রাজি না। কার কথা? আল্লাহ। এখন আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, এটা কখনো মুমিন হতে পারে? মুমিন কারা আল্লাহ বলছে, শোনেন, মুমিন কারা আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল خيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. মুমিন পুরুষ এবং নারীর অধিকার নাই, এখতিয়ার নাই। আল্লাহ
এবং রাসূলের পক্ষ থেকে যদি কোনো হুকুম জারি হয়ে যায়, কোনো বিধান যদি চলে আসে, কোন মুমিন পুরুষ এবং নারী ওই হুকুম অমান্য করার ইখতিয়ার রাখে না। আল্লাহ বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। মুমিনের কাছে ভালো লাগলেও নামাজ কায়েম করবে, না লাগলেও নামাজ কায়েম করবে। যদি সে মুমিন হয়, নামাজ থেকে সে গাফেল থাকতে পারবে? কারণ বলেছে কে? বলেছে কে? আল্লাহ বলেছে। পিঠে ছবি রেখে বলে নাই, বলেছে কে? বলে মানে জঞ্জাল এত বেশি, এখন আর ওই সিম্পল ভাবে কথা বললে হচ্ছে না, মানে আবেগ, সবটুকুন আবেগ দিয়ে কথা বলছি। আমি 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 আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। আমি দেখছি লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। আমার দেশের হাজার হাজার মুসলমান জাহান্নামের দিকে তীব্র গতিতে ছুটে চলেছে। আমি আমার ওই ভাইদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া ঈমানের পথে, জান্নাতের পথে আনার জন্য কথা বলছি। বন্ধুরা আমার, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা তাগুতের বিচার মানবে। বলেন তো আমার দেশে এখন আল্লাহর বিচার ব্যবস্থা আছে না তাগুতের বিচার ব্যবস্থা? আরো জোরে জোরে বলেন। তাগুতের বিচার, আল্লাহর বিচার কোথায় আছে? কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই وهدى ورحمة وهدى ورحمة وبشرى للمسلمين। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি, মানব মনের যত প্রশ্ন রয়েছে, মানব মনের যত জিজ্ঞাসা রয়েছে, সব সমস্যার সমাধান আমি কোরআনুল কারীমের পাতায় পাতায় রেকর্ড করে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, জিকিরের কথা আছে, যাকাতের কথা আছে, পর্দার কথা আছে। কোরআনে কিভাবে বিচার ফয়সালা হবে সেটা আছে না না? আল্লাহ বলেন হে রাসূল ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। মানুষের মাঝে যখন বিচার করবা, কোরআনের আইন দিয়ে বিচার করবা। এটা কার হুকুম? কিন্তু মুনাফিকরা এটা মেনে নিতে রাজি না। আপনারা কি মুনাফিক হতে চান? তাহলে সব জায়গায় গোলামি করবেন কার? আল্লাহ। আল্লাহ বলছেন আফাগায়রাল্লাহি ইয়াবতাগি হাকামাও ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আরো যারা বলুন আল্লাহু আকবার। হে মুহাম্মদ, হে রাসূল, তুমি ওদেরকে জিজ্ঞাসা করো, এই নামাজি, আল্লাহর বিচার বাদ দিয়ে তুমি কেন ব্রিটেন আমেরিকার আইনের কাছে মাথা নত করো? আছে না? আছে। আল্লাহর আইন বাদ দিয়ে তুমি কেন অন্য বিচারককে অনুসন্ধান করো? অথচ আকাশ আর জমিনের মধ্যে শ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ। আল্লাহ তো উত্তম বিচারক আর কেউ আছে না। আল্লাহকে যারা বিচারক মানে না, তারা জান্নাতে যেতে পারবে ভাই? না। আল্লাহ বললাম শোনো দুনিয়ার মুসলমানেরা, শোনো দুনিয়ার ইমানদারেরা, তোমার আল্লাহ বলল والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والسارق والسارقة فاقطعوا أيديهما فاقطعوا এসে ভাই এটাকে আমি বানিয়ে বলছি না, তাহলে আপনারা মানেন না কেন? এটা যদি আল্লাহর কথাই হয়, এটা যদি আল্লাহর কথাই হয়, তাহলে আপনি কেন রাগ করেন? আপনার কি হয়েছে? কে আপনাকে আল্লাহর এই হুকুম মানা থেকে বিরত রাখছে? কি হলো আপনার?
আপনি কি পাগল হয়ে গেছেন? সমস্যা কোথায় জানেন? ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, দালালাম বাঈদা। শয়তান ওদেরকে পাগল বানিয়ে দিয়েছে। পাগলের কোনো কি মাথায় বুদ্ধি থাকে? কোনটা ভালো কোনটা মন্দ পাগল বোঝে? আল্লাহ বলছে ওই মানুষগুলো পাগল হয়ে গেছে। পাগল পাগল, ওদের মাথা খারাপ হয়ে গেছে। কোন ভালো মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। এই ভাই, কোন বিবেকবান মানুষ জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে তারা বিবেকহীন, যারা বিবেক নেই তারা কি বলেন না কেন? দুনিয়াতে ওদেরকে মানুষ বুদ্ধিজীবী বলতে পারে। বুদ্ধিজীবী টেকো হামান আছে না? তারা মাথায় চুল নাই, বুদ্ধির মহাসাগর। হ্যাঁ, ওদেরকে বলা হয় বুদ্ধিজীবী, আর আল্লাহ বলছে শয়তান ওদের পাগল বানিয়ে দিচ্ছে। জাহান্নামে যারা যাবে, কোন বিবেকবান মানুষ জাহান্নামে যাবে না। শোনো গাঙ্গের মুসলমানেরা, কোন বিবেকবান মানুষ জাহান্নামে যাবে না। বিবেকহীন মানুষ জাহান্নামে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামীদের এক নম্বর বৈশিষ্ট্য, তাদের বিবেক নষ্ট হয়ে যাবে। কেন? এ ভাই, আপনারে যে খাওয়ায়, আপনারে যে জীবন দিল, আপনারে যে সৃষ্টি করলো, কথা বলার শক্তি দিল, চোখ দিল, তুমি দেখো না কত বড় স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, দুইটা চোখ দিয়ে কিছু দেখতে পারে না। তার বউ কেমন, তার সন্তান কেমন, চন্দ্র কেমন, সূর্য কেমন, পৃথিবী কেমন, দেখার শক্তি তার। কত মানুষ আছে কানে শোনে না, জবান দিয়ে কথা বলতে পারে না। তোমাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলো, এত সুন্দর করে সৃষ্টি করলো। লাকাদ কাররামনা বানি আদম, এত সম্মান দিল তোমাকে। তোমাকে যে রব সৃষ্টি করলো, সেই রবকে তুমি ভুলে গেলে, তুমি পাগল হয়ে গেছো। এজন্য তোমার ভাগ্যে জান্নাত নাই, তুমি জাহান্নামী। তুমি দুনিয়ার সব চিনলে, সব বুঝলা, তোমার রবকে চিনতে পারলে না। তুমি সবচেয়ে হতভাগা, সৃষ্টির সবচেয়ে তুমি নিকৃষ্ট সৃষ্টি। বন্ধুরা আমার, আল্লাহ বলছে চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। কার কথা? আল্লাহ বলছে এটা তাদের কৃতকর্মের সাজা। এই সাজা নির্ধারণ করেছে কে? আমার সাথে কথা বলতে হবে ভাই। আমি তো আমার মন করে কথা বলছি না, আমি আমার বাপের কথাও বলছি না, দাদার কথাও বলছি না, আমি আমার আল্লাহর কথা, আমার রবের কথা বলছি। আপনাকে অবশ্যই সাড়া দিতে হবে। চোর চুরি করলে হাত কেটে দাও, আল্লাহ বলছে এটা তাদের কৃতকর্মের সাজা। মানে এই সাজা নির্ধারণ করলো কে? আল্লাহ নির্ধারণ করে দিল। আল্লাহর এখন আল্লাহটা চালু আছে? চালু নাই কেন? আপনি তো ইমানদার, আপনি তো মুমিন, আপনি তো মুনাফিক না, আপনি তো কাফের না। আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি জিকির করেন, আপনি হজ করেন। আল্লাহর বিচার ব্যবস্থার কথা বললে আপনি ধর্মের নামে রাজনীতি খুঁজে পান। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, বিচার কেন করো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন চালাও না? কোরআনের বিচার ব্যবস্থা আমার দেশের ভূখণ্ডে চালু হোক, এটাকে আপনারা চান? কোরআনের রাষ্ট্র ব্যবস্থা আমার দেশে চালু হোক, এটা কি আপনারা চান? আরো জোরে বলুন, এটা আপনারা চান কিনা? কারা কারা চান তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। কোরআনের বিচার ব্যবস্থা কারা চান তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। তাকবীর দিয়ে আল্লাহকে দাঁড়িয়ে দিন। ব্রিটেন আমেরিকার আইন আমরা মানি না, দিল্লি ওয়াশিংটনের আইন আমরা চাই না। আমরা কার আইন চাই? আরো জোরে বলতে হবে, আমরা কার আইন চাই? আল্লাহ রাসূল যেখানে জোরে জোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের ভেলা, এই জীবনের ভেলা মাগরিবেতে ডুবে যাবে রে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারি জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, হেরার আলোয় পাপির কালো, হেরার আলোয় পাপির কালো নৌ মুছিয়ে নাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। জোরে বলো না আমি চাইনি কিছু, তবুও তুমি সকলি করলে দান, মনের শয়তান জুড়ে বাজে তোমারি নামের গান। চাইনি কিছু, তবুও তুমি সবই করলে দান, মনের শয়তান জুড়ে বাজে তোমারি নামের গান। অশ্রু ভেজা এ মুনাজাত, অশ্রু ভেজা এ মুনাজাত ক্ষমা করে দাও। হেরার আলোয় পাপির কালো, হেরার আলোয় পাপির কালো নৌ মুছিয়ে নাও। আমারি জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। জোরে বলো না আমিন। তাহলে আমরা মুমিন, আমরা কি মুনাফিক? তাহলে মুমিন কার বিশ্বাস মানবে? জোরে বলেন আল্লাহর বিশ্বাস মানতে আপনাদের আপত্তি নেই তো? আমি কিন্তু কোনো দলের কথা বলছি না, দেশের কথা বলছি না। কার কথা বলছি? আল্লাহ কি কোনো দলের? এখানে আওয়ামী লীগের ভাইরা আছে, বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে। আমি বিশ্বাস করি যে যে দলই করুক না কেন, আল্লাহর কোরআনে দেশের মুসলমানদের প্রতি ফোঁটা রক্তের সাথে মিশে আছে। কথা বলেন। আমি এতটুকু বিশ্বাস করি, এই জাতির মুসলমানেরা কোরআন বেশিরভাগ মানুষ পড়তে পারে না, তো জীবনের চেয়ে আল্লাহর কোরআনকে তারা বেশি ভালোবাসে। এদেশের মানুষরা বেশি নামাজি না, অথচ আল্লাহর ইসলাম তারা হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ভালোবাসে। এ ভাই 1985 সালে ভারতের হাইকোর্টে কোরআন বাজেয়াপ্ত মামলা দায়ের করা হয়েছে। ওই দিন প্রতিবাদ শুধু আলেম ওলামারা করেছিল? বলে রিকশা চালক, ভ্যান চালক, কুলি মজুর সবাই ঝাঁপিয়ে পড়েছিল, কারণ তারা সব মেনে নিতে পারে, আল্লাহর কোরআনের অপমান তারা মেনে নিতে পারে না। কোরআন হলো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের কি কোরআনের সাথে দুশমনী আছে? একটা দল আমার পছন্দ হয় না, ভিন্ন কথা। আমি একটা রাজনৈতিক আদর্শ বিশ্বাস করি, সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনের সাথে কি আমাদের কারো দুশমনী আছে? কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হবে, এইটা যদি কেউ মেনে নিতে না পারে সে কাফের হয়ে যাবে, সে মুনাফিক হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য সবার উপরে কোরআন, সবার উপরে, সবার উপরে। আমরা কেউ মুনাফিক হতে চাই না, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহ কবুল করুন, আমরা বলছি আমিন। বন্ধুরা আমার, এরপরে আসুন, মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা যখন নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে তারা অলসতা করে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এই যে কিছুদিন পরে ভোট শুরু হবে না, বলেন 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 বলেন, সারা বছর নামাজে পাওয়া যায় না, ভোটের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আসরের নামাজ 2 বারও পড়ে। এক মসজিদে আসরের নামাজের জামাত 4টায়, আর এক মসজিদে 4:30টায়। এখানে আসরের নামাজ পড়ি, ওই মসজিদে গেছে, এখন নামাজ জামাত শুরু হয়েছে। চিন্তা করলো, আমি যদি নামাজে না যাই, লোকেরা কবে যে বেনামাজি, এই নামাজে লোকগুলো ভোট দেবে, ওযু থাক আর না থাক আবার নামাজে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এগুলো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন
ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا আর কথা আল্লাহ বলছে মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহকে ধোঁকা দেয়। ওই যে একই নামাজ দুই জায়গায় পড়ে বলে, আল্লাহ বলছেন নামাজে যখন ওরা দাঁড়ায় ওরা প্রতারণার ছলে ওরা নামাজে দাঁড়ায়, নামাজে যখন দাঁড়ায় ওরা না প্রতারণার ছলে নামাজে দাঁড়ায়। আর ওরা যে নামাজ পড়ে লোক দেখানোর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কিন্তু মুমিন নামাজ আদায় করে কার জন্য? নির্বাচনের মৌসুমে মুমিন মসজিদে যায়, আবার নির্বাচন চলে গেল মুমিন মসজিদে যায়। ওরে গরমের সময় মুমিন মসজিদে যায়, আবার প্রচন্ড শীতের তীব্রতার ভিতরে মুমিন মসজিদে যায়। কথা বলে, রমজান মাসে মুমিন মসজিদে যায়, লাইলাতুল কদরের রাতেও মুমিন মসজিদে যায়, আবার সারা বছরে মুমিন মসজিদে যায়। মুমিনের অন্তরের সাথে মসজিদটা লটকানো থাকে, মুমিনের অন্তরের সাথে মসজিদ লটকানো থাকে। কলবুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ, সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া ঠাঁই পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। বিশ্বনবী বলেন ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মসজিদ থাকবে যেখানে মুমিন যাবে সেখানে, আর মুনাফিকরা মসজিদে যাবে লোক দেখানোর জন্য, মৌসুমী নামাজ পড়বে তারা। মৌসুমী নামাজ মানে নির্বাচনী নামাজ, আছে না? বলেন বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করবো, যুবকেরা ও যুবকেরা, আমি রুমের ভিতরে বসেছিলাম, একদল যুবক আমার সাথে দেখা করেছে, সবগুলো তরুণ, খুশি না বেজার? জোরে বলেন। বিশ্বনবীকে ইসলামের জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুবকেরা। যুবকদের রক্তের উপরে পৃথিবীর মঞ্চে ইসলামের ফাউন্ডেশন তৈরি হয়েছে। ও যুবকেরা শোনো, যুবকেরা শোনো, আমি হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, তোমরা যারা কোরআনের বাগান সাজিয়েছ, কোরআনের বাগান সাজিয়েছ, আজকে থেকে তোমরা নামাজ ছেড়ে দিতে পারবা না। এই নামাজ আমরা পড়বো কার জন্য? আরো যারা বলেন এই নামাজ হবে কার জন্য? সভাপতিকে খুশি করার জন্য না, সমাজের মানুষকে দেখানোর জন্য না। ওই যে একজন মেয়ে, মানে ওই যুবক একটা মেয়েরে ভালোবাসে, এখন কয় আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি মেয়ের বাপ আমার উপরে খুশি হয়ে যাবে। ওই নামাজি ছেলে, এই ছেলে হাতে তো আমার মেয়েরে তুলে দেবো। এখন যদি প্রেমিকার বাবাকে খুশি করার জন্য নামাজ পড়েন, ওই নামাজ কি হবে? ওই নামাজ হলো মুনাফিকি নামাজ, ওটা আল্লাহর জন্য না। কথা বলুন ঠিক কিনা? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মরণ, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আরো যারা বলেন কার জন্য? এই মাথা দিয়ে সেজদা দেব কার জন্য? রবকে খুশি করার জন্য নামাজ পড়বো। নামাজ থেকে দূরে থাকা যাবে? ফজরের নামাজ কাজা করে তুমি ঘুমিয়ে আস, ও যুবক, ফজরের নামাজ কাজা করে ঘুমিয়ে আস, জোহরে তো তোমার জানাজা হতে পারে। কথা বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাফের মুমিন তো পাত্তা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত তোমার এই জীবনে সালাত তোমার হয় না যেন কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। হে আব্দুর রহমান, এই যাবে না। এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজের লাশ কবরে রাখিবে তখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের সবল, বিষাক্ত সেই সাপের সবল বেনামাজের সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। আমরা নামাজবিহীন অবস্থায় মরতে চাই না। কথা বলেন। আল্লাহকে বলবো আল্লাহ 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 আল্লাহ। মরণ যেদিন দিবে, মরণ যেদিন দিবে, যাই নামাজের সিজদারত অবস্থায় আমাদের মরণ দিও। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। বন্ধুরা আমার, এজন্য মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা নামাজ পড়বে লোক দেখানোর জন্য, আর মুমিন নামাজ পড়বে কার জন্য? পর্দা করবে কার জন্য? বোরকা পরে যাবে আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না। এখন আমার দেশে অনেক মহিলা আছে, একটু বলবো বলবো, বাইরে যখন যায় বোরকা পরে যায়, কিন্তু বরযাত্রী যেদিন যায় বোরকা ছাড়া সেজে গুজে যায়। আছে না? না, বাস্তব ঘটনা বলে আমি তখন শহরে গিয়ে থাকতাম। আমার মেসের সামনে এক স্কুল শিক্ষিকার বাড়ি, তো আমাদের সাথে ভালো হৃদ্যতা ছিল। ম্যাডাম পদ্মার সাথে স্কুলে যেত বোরকা পরে, কিন্তু একদিন দেখছি খুব সুন্দর শাড়ি গহনা সাজগোজ করেছে, পরে বোরকা ছাড়াই বাইরে যাচ্ছে। আমি বললাম, ম্যাডাম অন্যদিন বোরকা পরে বাইরে যান, আজকে বোরকা ছাড়া বেপর্দায় বাইরে যাচ্ছেন, বিষয়টা কি? ওই তোমরা হুজুর মানুষ সব বুঝবা না। আমি বললাম, ম্যাডাম হুজুর হয়েছে বলে কি আমরা কিছুই বুঝি না? আমরা তো ওই হুজুরের উম্মাত যে হুজুর একদিকে মদিনার প্রেসিডেন্ট আর একদিকে মসজিদে নববীর ইমাম। আমরা শুধু মসজিদে ইমামতি করতে পারি না, ওয়াজ নসিহত করতে পারি না, আমরা রাষ্ট্র চালাতে পারি। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। কয় বছর? এদিকে তাকান না কেন ভাই? কি আফসোস আফসোস! এই সচিন টেন্ডুলকার কয়টা সেঞ্চুরি করেছে বাবা? সাথে সাথে বলে দেবে। এই লিওনেল মেসি কয়টা গোল করেছে? মুখস্থ বলে দেবে। এই বলো তো দেখি, তোমার রাসূল কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে? অনেক মুসলমানের ছেলের চোখ কপালে উঠে যাবে। কথা বলেন। কি আশ্চর্য! 10 বছর রাসূল প্রেসিডেন্ট। কয় বছর? 10 বছর। একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানের সেনাপতি, বিছানাসনে সুবিচারক, তিনি রাজসিংহাসনে রাষ্ট্রপতি, তিনি রাজসিংহাসনে রাষ্ট্রপতি। বলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। সবাই সবাই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। যারা বলছে না তারা রাসূলকে নেতা মানতে রাজি না। কলবক সে লেলিন মাউশ তুংনা রোশা হে গেল ভরটিয়ারনা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। আল্লাহ আমাদের রাসূলকে নেতা মানার তৌফিক দান করুন। আমরা বলছি আমিন। আমরা তো শুধু ওয়াজ নসিহত করতে জানি না, ওই কামও পারি আমরা। ঠিক সুবহানাল্লাহ বলেন। আপনি বেপরদায় বাইরে যাচ্ছেন না কেন? একটু খুলে বলেন না। হুজুর আজকে বরযাত্রী যাচ্ছে বিয়ের অনুষ্ঠান, এই যে দামি শাড়ি পরেছি, এই যে দামি গহনা পরেছি,
বোরকা পরে গেলে এগুলো দেখবে নাকি? জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বললাম, এই ম্যাডাম, ও আল্লাহর বান্দি, ভালো করে শোনো, আল্লাহর বান্দি, ভালো করে আমার কথাগুলো হৃদয় দিয়ে শোনো। ও পদ্মার অন্তরের মায়েরা শোনো, তুমি শোনো। আমার যুবকেরা বলতেছিলেন, পুরুষের চেয়ে মহিলারা দ্বিগুণ হয়েছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? মহিলারা ইসলামের দিকে যত বেশি আসবে, ইসলামের বিজয় তত বেশি ত্বরান্বিত হবে। ও মা, ও বোন, তুমি শোনো, কোন বরযাত্রীকে দেখানোর জন্য যদি তুমি সুন্দর করে সাজো, শাড়ি পরো, গহনা পরো, বিপদায় যদি তুমি ওই বিয়ের অনুষ্ঠানে যাও, যত বরযাত্রী তোমার চেহারার দিকে নজর দেবে, তোমার আমার নামায় জিনা করার গুনাহ লেখা হবে। জিনা, জিনা, এটা বড় গুনাহ না ছোট গুনাহ? গুনাহে কবিরা। এখন এই ম্যাডাম আমার পরে রেখে ফায়ার, ওই হুজুর তাদেরকে আমি সাজগোজ করতে পারবো না। আমি বললাম, ম্যাডাম কেন সাজতে পারবেন না? অবশ্যই আপনি সাজবেন, অবশ্যই আপনি সাজবেন, দামি শাড়ি পরবেন, দামি গহনা পরবেন, তবে আপনার সাজটা হতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার স্বামীর জন্য। কিন্তু চাষি কোনদিন চাষার জন্য সাজে না, আমার আব্বা কোনদিন মেয়ের জন্য সাজে না, দুলা ভাইয়ের জন্য সাজে না। ওই ভাই কত কষ্ট করে মাঠে ঘাটে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত চেহারা নিয়ে বাড়ি আসে। ওই আপা ময়লা একটা কাপড় পরে, মাথার চুলগুলো এলোমেলো করে, মলিন চেহারা নিয়ে স্বামীর সামনে গিয়ে দাঁড়ায়, দেখে মনে হয় যেন কাজের বেটি রহিমা। আর যদি মার্কেটে যায়, সাজের বাহার কারে কয়, ছোটে লটকে বিষ, চোখে মাস্কারা, ভ্যানিটি ব্যাগ কাঁধে, বীরাঙ্গনা সকিনার মতো সামনে সামনে হাঁটে, আর আমার মিয়া ভাই যাই পিছে পিছে। দেখে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা সব চুকাইনি। কথা বলেন, আরে কথা বলেন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি আল কোরআনের সমাজটাকে? জোরে বলেন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাস্তানবিহীন সমাজটাকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এ ধরাতে যদি ওই ক্ষমতা যায় ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এ ধরাতে যদি ওই ক্ষমতা যায় ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাবে দিবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাবে দিবে, কিভাবে মুখ দেখাবে? আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, আমি কি আপনাদের বিপক্ষে বলেছি? আমি পুরুষের বিপক্ষে, আমার সব পুরুষ ভাইদের বিপক্ষে বলেছি। সুবহানাল্লাহ। মহিলারা থাকবে পর্দায়, বাজারে যাবে, মার্কেট করবে, কিন্তু পর্দার সাথে করবে। ইসলাম স্বাধীনতা দিয়েছে, মহিলারা ব্যবসা করবে, বাণিজ্য করবে, কিন্তু বিপর্দায় যেতে পারবে? বিপর্দায় গেলে ইফতিজিং আছে না নাই? সেজে গুজে আপুরে কোথা যাস দুপুরে, ওরে আপু শুনে যা, বোরকাটা পরে যা, বোরকা পরলে আপু কি হবে জানিস? বকাটি ছেলেরা তোকে দেবে না কোশিস। কথা বলেন। বোরকা পরে গেলে সম্মান আছে না নাই? বেপরদায় ওই যে স্কিন টাইট প্যান্ট গেঞ্জি পরে গেলে ইফতিজিং আছে না নাই? এজন্য মায়েরা বোনেরা, আমরা কেউ আজকে থেকে আর বেপরদায় বাইরে যাব না, সতীত্বের হেফাজত করব, নামাজ ছেড়ে দেব, সব জায়গায় বিধান মানবো। কার? মুনাফিক হব না মুমিন হব? বলেন, মুনাফিক হব না মুমিন হব? আরো ধরে, মুনাফিক হব না মুমিন হব? কারা কারা মুমিন হতে চান একটু হাত তুলে লাগবে। টান 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 টান, আল্লাহ এটা রেকর্ড করে নেবেন, এটা রেকর্ড করে নেবেন, একেবারে হাত টান টান। শোনেন শোনেন, আমাকে কথা বলতে দেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড হয়ে যায় না। এই হাতগুলো আল্লাহ রেকর্ড হচ্ছে মুমিনদের কাতারে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী। তোমার গোলামরা কাফের হতে চাই না, মুনাফিক হতে চাই না। আল্লাহ মুমিনদের কাতারে আমাদের শামিল করে নাও। একবার জবান ছেড়ে বলেন আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই কষ্ট হয়েছে? আল্লাহর কসম আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। আজকে দুনিয়ার জান্নাতের বাগানে বসেছি, এইভাবে আল্লাহর জান্নাতের মধ্যে বসতে চাই। আল্লাহ কবুল করেন, আমরা বলছি আমিন। ভাই ভাই